কে জানতো আরশোলার রকেটের মতন দৌড়য়। আরে সর, ওরে সর রে। আরে সরে যা এখান দিয়ে, আমার একটু ঘুমাইতে দে। হ্যাঁ, একটু শান্তি দে আমারে। আমার বাসা থেকে বের হয়ে যা। এই মারছে, আমার তো নাক পুরা লাল হইয়া গেছে। তবে রে গাছ, তুই আমারে ল্যাং মারছিস। তোরে আমি কাইটাই ফেলু মাছ। আরে আমারে সাইডা দে, আমারে মারিস না। আমারে সাইডা দে রে, ক্ষমা কইরে দে, আমারে ক্ষমা কইরে দে। কে তোরা আমারে মারবি? ভুল করেও এটা ভাবিস না তোরা। তবে রে চোখে তো অনেকগুলো ভাল্লুক দেখতাছি। তবে রে, তবে রে, তোরা আমার পিছনে আইলি কি কইরা? আমরা যদি তোকে আবার গাছ কাটতে দেখি তাহলে আমরা ফেলে আসবো, বুঝলি তুই? ঠিক আছে, আজকে আরো গাছ কাটতে পারবে না। কেষ্টা, তুই আজ বেঁচে গেলি। চল পাগলা। আরে আমার নাকে খুব ব্যথা করে। এইসব বিড়ালের জন্য হয়। কোনোদিনও রাত্রিবেলা ভালো করে ঘুমাইতে পারি না আমি। হ্যাঁ পাইছি, আমি জানি আমারে কি করতে হইবে। আমি জেগে আছি আর তুই ঘুমাইতাছিস। এই উঠে পড় কইতাছি। ঠিক আছে, কি সুন্দর লাগতাছে। দেখ, তুই তো জানিস আমি তোরে কত ভালোবাসি। এবার তুই আমার একটু সাহায্য কর। করবি সাহায্য আমারে? আজ রাত থেকে তুই ভাল্লুকদের সাথে ঘুমাবি। আমি জানি তোরা খুব মজা করবি। কেষ্টা, এরকম করিস না। তোরে যাইতেই হইবে। তুই যদি আমার কথা শুনিস তাহলে রোজ তোরে একটা করে মাছ খাইতে দিমু। মাছ? আচ্ছা কেষ্টা, তুই যা বলবি। ঠিক আছে, তুই যা এখান দিয়ে। কেষ্টার ভাবসাব তো ভালো ঠেকছে না। ওর কি হয়েছেটা কি? হ্যালো মাছ, আমি আসছি। হ্যাঁ, ভালুকদের ওখানে এক রাতের জন্য থাকবো, সেটার জন্য ওদের রাজি করাই কি করে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আমার খুব ঘুম পাচ্ছে দাদা। কারণ তুই বেশি খাস তাই। নিজের পেটটাকে একবার দেখ তুই, তোর তো উপোস করা উচিত। তুই ঠিক বলেছিস, আমার শুধু মধু খাওয়া উচিত দাদা। আরে পাগলা, এই বিড়াল এখানে? বিড়ালটা এখানে কি করতে?
এতে সত্যি সত্যি ও ঠিকই বলেছিস। এই বিড়াল, কি হয়েছে রে তোর? আমার মাথার উপরে আর কোনো ছাদ রইলো না। কেষ্টার মতে আমি একটা ফালতু বিড়াল, তাই আমায় জঙ্গলে ছেড়ে দিয়েছে। ও আমাকে ভালোবাসে না। অনেকদিন ধরে আমি থাকার জায়গা আর খাবার খুঁজছি, কোথাও কিচ্ছু পাচ্ছি না, বুঝতে পারছি না কি করব। টাকা এরকম কি করে করতে পারে? কাঁদিস না বিলাল, এটা তোর দোষ নয় যে তুই বেঁচে খাস, আমিও বেঁচে খাই। মিয়াও। দাদা, আমরা কে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি? আমার ওর জন্য খুব খারাপ লাগছে। মিয়াও। হ্যাঁ, মিয়াও। 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে নিয়ে ধন্যবাদ আয়, ধন্যবাদ চল। দাদা। এই বিলাল, রাত্রের বেলায় তুই আমার সঙ্গে করতে পারি। কাজ হয়ে গেছে। লালা 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 লা। মিয়াও। 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 Meow. 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 তুই আমাকে ঘুমাতে দিচ্ছিস না কেন? Meow. ঠিক আছে বিলাল, আমার কথা শোন। Meow. আজ থেকে আমাদের বাড়িতে তুই ওই নিচে ঘুমাবি, বুঝলি? তুই ওপরে আসতে পারবি না। আর দয়া করে আমাকে একটু ঘুমাতে দে বিলাল। Meow. বিলাল, না না, তুই ওপরে আসতে পারবি না, বললাম তো। ঠিক আছে, গুড নাইট। Meow. 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 তুই আমাকে একটু ঘুমাতে দিচ্ছিস না কেন? এত চিৎকার করছিস কেন? আমি এত তো করতে পারছি না দাদা, তুই এর থেকে ঘুমো। হ্যাঁ হ্যাঁ, Meow. 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 ভালুকগুলো গেল কোথায়? ও, এ কি? বাবলু ডাবলু, বাবলু ডাবলু। এবার আমি মাছ খেতে পাবো। আরে তুই কি ভালো রে? Meow. আহ, কাল রাতে আমি ভালো ঘুমাইছি, তোর জন্য মাছ আনছি, এই নে। Meow. কেষ্টা, গাছ কাটিস না, গাছ কাটিস না, কাটিস না। Meow. 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 বিলাল, আমাদের পিছু পিছু আসবি না, দূর আমাদের থেকে। Meow. আমি অনেক দিন ধরে ঘুমোইনি। আমি আরে সব হচ্ছে বদমাশ বিলালের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি আমরা এইভাবে ঘুমোই তাহলে কেষ্টা কি করছে? এ কি? আমার বেচারা গাছ বন্ধ করো। আরে না, আমি জানি এটা কেষ্টারই চাল। সত্যি? তুই বুঝতে পারছিস না? ওই বিড়াল আসার পর থেকে কেষ্টা গাছ কেটেই চলেছে, এটাও বুঝছিস না? ঠিক বলেছিস, আমি এক্ষুনি গিয়ে ওই বিলালকে আরে বের করে দাঁড়া দিচ্ছি। পাগলা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, Meow. 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 ঘুমের মধ্যে হাঁটছি আমি। এদের আবার কি হলো? তোকে কি ওই বদমাইশ কেষ্টাই এখানে পাঠিয়েছে? এই বিড়াল, কে পাঠিয়েছে তোকে? না, ওরে পালা।
আমরা আজ একটু ভালো করে ঘুমাতে পারবো। যবে থেকে বিড়ালটা গেছে তবে থেকে আমি শুধু গাছই ভালো কাটি নাই, খুব ভালোভাবে রাতে ঘুমাইছি, আমার শরীর ভালো হইয়া গেছে। তুই এখানে কি করতেছিস? মিয়াও 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 মিয়াও। যাই হান দিয়ে, নাইলে কিন্তু মাছ দিমু না, ভুইলা গেলি তুই। এখানে কোনো খাবার নেই। হ্যাঁ, যদি ওই অলস পাগলা ঘুম থেকে উঠে যায় তো। হ্যাঁ, একটা ডিম। আরে বাহ, দুপুরের খাবার হয়ে গেল। কি মা? তোর মনে হচ্ছে আমি তোর মা? না 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 না, আমি তোর মা নই, আমি তো শুধু একটা ভাল্লুক রে। ও মা, কি মজা কি মজা। এই তো বুঝতে পেরেছিস, একদমই ঠিক। আমি খাবার খুঁজতে বেরিয়েছি, এবার যাই ছোট্ট বন্ধু, এবার আমি চলি। ও আমার পিছনে কেন আসছিস? আচ্ছা, দেখ, আমার পিছু নিস না, আমি তোর মা নই, তুই বুঝতে পেরেছিস? আমাকে ডাকা বন্ধ কর। আমি বুঝাচ্ছি। দাদা, আলে তোকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। তুই কি খেতে বা অন্য কালার পিছনে দৌড়াচ্ছিলি? না 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 না, আসলে হয়েছে যে কিছু না কিছু না। পাগলা, আমি খুবই ক্লান্ত, একটু ঘুমোই। আমার মনে হচ্ছে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। কি করলি? এ আমায় কি করে খুঁজে পেল? কে লে? সকাল সকাল যে মাকে করতে কে ওখানে? কেউই তো নেই, কিন্তু আমি তো একটা আওয়াজ শুনেছিলাম। শোনো, ক্ষমা করো, আমার মাকে খুঁজে দিতে আমায় সাহায্য করবে? তোমার মা সেটা এখানে নেই। দাদা, দাদা, তুই কি সত্যি হাতের মা? তোকে আমি কি করে বোঝাই যে আমি তোর মা নই, বুঝেছিস? তুই নিজেকে দেখ, আমার সঙ্গে তোর কোনো মিলই নেই। আমি হলাম শক্তিশালী হিরোর মতো। এই বডি দেখেছিস? এই দেখ, একদম নায়কের মতো। দেখ, আর তুই নিজেকে দেখ, তুই কোনোদিন আমার মতো শক্তিশালী হতে পারবি না। আমার পিছনেও বন্ধ কর, বুঝেছিস? আমার মা আমায় ভালোবাসে না, কারণ আমি খুব রোগা। একদিন আমি আমার মতো শক্তিশালী হব, আমি হবই। এই ফলগুলো কে আনলো? টি 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 টি। মা, আমি এই ফল এনেছি। কি? এতগুলো ফল তুই এনেছিস, তাও একা? তুই কি সত্যি বলছিস? আমার মনে হয় তুই খুব ভালো মা হবি। সরে যা এখান থেকে।
মা আমায় কেন ভালোবাসে না? কি যে করি একে নিয়ে, ও ভাবছে যে আমি ওর মা। ও কেঁদো না তুমি। হ্যাঁ ঠিক আছে। চলছে তো, সত্যি বলবো দাদা, আমার মনে হয় তুই খুব ভালো মা হবি। আলোকে দেখ কি সুন্দর দেখতে, তাই না? আলো আমাদের বাড়ির কাজেও সাহায্য করছে, ওর থেকে ভালো পাবি না রে দাদা। তুই কি বলিস দাদা? সত্য, আমি একজন ভাল্লুক, আমি কোনোভাবেই ওর মা হতে পারবো না, বুঝেছিস তুই? কিন্তু তুই খুব ভালো মা হবি। তোর যদি এতটাই ওকে ভালো লাগে তাহলে তুই ওর মা হয়ে যা। আজ আমার ছুটি, আজ কি ভালো দিন। আজ আমি মারে একটা কল করুম। আমি কি দেখতাছি? ও মা, এখানে আরো ফল আছে। দাদা দাঁড়ানো আমার জন্য। বদমাইশ কেসটা। আরে না, কিন্তু হাতের পিছনে পড়ে আছে। হতে পারলো আমাদের পুচকে বন্ধুকে ফ্লাই করে খাবার মতলব করতে। কি বলছিস তুই? আমার কথা শোন, কেসটার হাত থেকে ওকে বাঁচাতেই হবে। ও এখনো ওর মাকে দেখেনি, তাই ভাবছে যে আমি ওর মা। কিছু একটা করতেই হবে। আর একটুখানি বাকি। কদল কুতকুতগুলা এইখানে কি করে? দাদা কেটটা আমাদের দেখে ফেলেছে। ওরা হয়তো এটা স্বীকার করতে আইছে। আমি এটা হইতে দিব না। কেটা রে? আরে খুব ভালো। এই পালায় গেল। এইবার আমার সুযোগ। কিরে, তোরা কি দৌড়ের প্রতিযোগিতা করতেছিস? আরে আমি পৌঁছাইয়া গেছি। আমি তোদের থেকে জোরে ছুটি রে। বন্ধু কোথায় গেল? কোথায় গেল? এখানে তো নেই। ওটা কি ছিল? পাগলা ওঠ, পাগলা। তুই একটা হাঁচি দিলি আর কেসটা সোজা গিয়ে জলের মধ্যে পড়লো। ও তোকে ধরেই ফেলছিল। ভাগ্যিস তুই। সত্যি? তার মানে আমাদের পুচকে বন্ধু ভালো আছে তো? ও একদম ঠিক আছে। ওই দেখ। তোর কিছু হইবে না রে। এইবার তোরে বাসায় নিয়ে যাই। ছোট্ট বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, কেসটার হাত থেকে আমি তোকে বাঁচাবোই। ভয় পাস না তুই। কেসটার হাত থেকে ওকে বাঁচানোর জন্য একটা উপায় তো বের করতে হবে। তোর মাথায় কোনো প্ল্যান আছে? আমরা এখন কেসটার বাড়ি যাব আর তুই ওকে বিরক্ত করবি। তারপর আমি চুপি চুপি গিয়ে কেসটার হাত থেকে ওকে বাঁচাবো। পুচকে বন্ধুর জন্য আমার মন খারাপ করতে। তোর কি মনে হয় ওকে দিয়ে জোর করে বাড়ির কাজ করাবে, নাকি ওকে বন্দি বানিয়ে রাখবে? খেতে ওকে খেতেও দেবে না, আর ওকে সুপের মধ্যে ফেলে দিয়ে খাবে। আমার পুচকে বন্ধু। পাগলা, এসব ভাবিস না তুই। চল আমরা গিয়ে ওকে বাঁচাই। ঠিক আছে। ওকে দেখ। ওর মায়ের আঘাত লেগেছিল আর কেটটাও চিকিৎসা করেছে।
এই যে তোর মা এইখানে। আমার মিষ্টি সোনা। এসো, তোমায় মন ভরে আদর করি। ধন্যবাদ কেষ্টা। লোকে যতটা ভাবে আমি ততটা খারাপ নই। আমারও তো মন আছে ক। তাহলে এই বেটা কেষ্টা ওই ছোট্ট বন্ধুকে ওর মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য এইসব করছিল। ভাবতেই পারিনি যে কেটটা এত দয়ালু হতে পারে। যখন তুই হাঁটবি এরকম মাথা নিচু করে হাঁটবি না, একেবারে মাথা উঁচু করে হাঁটবি, ঠিক এরকম। আর যখন খাবার খাবি তখন মন খারাপ করে খাবি না, ধীরে ধীরে আস্তে আস্তে খাবি, ঠিক এই শেষের ছবিটার মতো। যখন তুই আমার হয়েই কাজ করছিস তখন আমি যা বলবো সেটাই করবি, বুঝলি? হ্যাঁ মহারাজ, আপনি হলেন জঙ্গলের রাজা। আজকের দিনটা খুবই বাজে, আমার মাথায় নষ্ট হইয়া গেছে। স্যার সব সময় আমারে কয়, আরে কেষ্টা জঙ্গলের ছবি তুলে দে, মোটা মোটা সবুজ সবুজ গাছের ছবি। আবার বলে ছবির জন্য আমি আলাদা করে তোরে টাকা দিব। মিথ্যা কথা, জীবনে 1 টাকা বেশি দেয় নাই। আমি যা করছি তাই কর। 1 2 3 4, ঠিক আছে। কি দারুণ খেতে। পাতলা ছোট। 1 2 3 4, 1 2 3 4। ডাবলু, তুই মহারাজ আমাকে শেখাচ্ছেন কলা কি করে খেতে হয়। কিন্তু ছোট, এটা আবার ঠেকাল কি আছে? এটা তো খুব সহজ। এবার আমাকে দেখ। এই দেখ। তুই আমার সামনে এরকম লোভীর মতন একদম খাবি না। তুই বড্ড নোংরা থাকিস, কোন নিয়ম শৃঙ্খলা নেই, বুঝতে পারলি? তুই কি করছিস? কিন্তু আমার চুলকানি হচ্ছে। কোথা চলিলে চুলকানি হচ্ছে, দেখ না। আমার এখন যেতে হবে, কিন্তু তুই এখানে থাক আর ওকে এখানে থাকার জন্য ভালো করে আদব কায়দাগুলো শিখিয়ে দিস তুই। যথাজ্ঞা। এখানে কেউ নেই। হঠাৎ করে আমার আবার চুলকুনি শুরু হলো কেন? এ তো দেখছি খুব বেশি চুলকুনি 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 চুলকুনি। এই ছবিটা ভালো হইছে, এইটাও ভালো। আরে আমার ছবি, ক্যামেরা, আমার ক্যামেরা। আরে না, ওরে বাবা রে, আরে ক্যামেরা গেল 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 গেল। ওরে বেঁচে গেছি, কেউ আমাকে দেখতে পায়নি। হয়তো আমি অনেকদিন ধরে স্নান করিনি, তাড়াতাড়ি স্নান করে আসি। এতগুলো ছবি কোড়া দেখি আমার মাথাই নষ্ট হইয়া গেছে। আমার ভাগ্য এত খারাপ কেন? এই ছবিটা কিন্তু খুবই ভালো, মনে হচ্ছে স্যারের ছবিগুলো ভালো লাগবে। এইটা কি? ছি, দেখেই ঘেন্না লাগতাছে। পটলার মতো ভদ্রলোক আর ভদ্রলোক রইল না। এটা দারুণ। ছোটু, ডাবলুর সাথে কিরকম প্র্যাকটিস চলছে? আজকের বিশেষ সংবাদ, ডাবলু কিচ্ছু পারছে না। যা ভেবেছিলাম আমি। আমার কলা সব শেষ হয়ে গেছে। কি বললি? ওই কলাগুলো তো 1 মাসের উপরে চলে যায়। পটলা ভদ্রলোক কি বাড়িতে আছেন? হ্যাঁ। হ্যালো পটলা। তুই আয় আয়, কি চাই তোর? আমি এখানে এসেছি তোর সাথে একটা রফা করতে। চুক্তি? এই বিষয়টা ভেবে দেখিস, তোর উত্তরের অপেক্ষায় থাকবো। মহারাজ, আমাকে বলুন না কি হয়েছে। এটা কি? না ছোটু, এবার আমি কি করবো না ছোটু? আমি আপনাকে সাহায্য করতে পারি। তোকে বললেও তুই কিচ্ছু করতে পারবি না।
বাবলু ডাবলুকে সাহায্যের জন্য ডাকি। এখন কি যে করি? আরে পটলা চুপ কর। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, বুঝলি? তুই কি এই জন্যই কাঁদছিস যে পাগলা সব কলা খেয়ে ফেলেছে? তুই এবার খেতে গেলি কেন রে? কথাটা সত্যি না, মানে আমি দু চারটেই খেয়েছিলাম। হ্যাঁ, আজকে এখানে সেই বিড়ালটা এসেছিল, দুজনের মধ্যে কিছু কথা হলো কিন্তু আমি ঠিক শুনতে পাইনি। তারপর থেকে মহারাজ এরকম করছে। ওই বিড়াল কি বলেছে? এরকম কেন করবে? চল তুই বিড়ালকে খুঁজি, ওকে জিজ্ঞাসা করি। না, কেউ যাস না। কেন যাবো না? কারণ পটলা কি হয়েছে তোর? তবে আমরা তোকে সাহায্য করতে পারবো পাতলা। মহারাজ বলুন না, যাই হোক না কেন আমরা আপনার পাশে আছি। দারুণ লাগছে। একেই লোক বলে কর্মফল, ভালো কর্মের ফল। আমার মাছ। কে করলো এটা? যদি সাবধানে না থাকিস তাহলে তোর সাথে এরকমই হবে। একজন ভদ্রলোকের মতো থাকিস। টাটা। পটলা, আমার মাছগুলো হাতছাড়া হয়েছিল। হ্যাঁ, ভালো মহারাজ পটলা, তোর জীবনেও এরকম সময় ঠিক আসবে। তোর এই ছবি যদি ওরা দেখে নেয় তখন কি বলবে? আমি তো ভাবছিলাম তোর ইমেজ নিয়ে তুই খুব চিন্তিত। সবাই তোর এই হাস্যকর ছবিগুলো দেখবে আর তুই তাদের কাছে জোকার হয়ে যাবি। তুই যত খুশি ছবি ছিঁড়ে ফেল না কেন, আমার কাছে বাড়িতে আরো আছে। তুই কি আমাকে প্রত্যেক মাসে এক ঝুড়ি করে মাছ দিবি? আর তুই আমাকে বিড়াল রাজা বলা শুরু করে দে। কি বললি? তুই যদি এটা না করিস আমি ওদেরকে দেখিয়ে দেব, সেই সবাইকে যারা তোকে চেনে। মিয়াও। পটলাকে এই ছবিতে কি সুন্দর দেখাচ্ছে। ছবিগুলোকে আমায় লুকিয়ে রাখতে হবে যাতে কেউ খুঁজে না পায়। মিয়াও। এবার আমি যাই মাছ আনতে। যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন যত পারিস হেসে নে। ও মহারাজ, পটলা, তোকে দেখে আমরা কেন হাসবো? প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, আমারও রয়েছে। আমাকে দেখে যতই সাহসী মনে হয়, আমি একটা জিনিসে খুবই ভয় পাই। আমি ভয়ে কাঁপতে থাকি। বুঝলি? একদিন আমি আপেল পাড়ছিলাম, তখন একটা আপেল থেকে পোকা বের হয়, আর সেই পোকাটা দেখে আমি এত ভয় পেয়ে যাই যে আমি গাছ থেকে নিচে পড়ে যাই। তুই পোকাকে ভয় পাস? এবার আমার পালা। আমাকেও অনেক জিনিস বিরক্ত করে, এই যেমন ধর বেঁচে খাওয়া, বেঁচে ঘুমানো, দাদাল আমার থেকে তাড়াতাড়ি ছোটা। দেখলি তুই, সবারই ভয় আছে, আমাদের প্রত্যেকের দুর্বলতা আছে। যাই হোক, এখানে আমরা সবাই বন্ধু, তাই এক বন্ধু অন্যকে দেখে কোনোদিনও হাসে না। আমরা সবাই খুব ভালো বন্ধু। তুই যেমনই হোস, তুই আমাদের বন্ধু, বুঝেছিস? বুঝতে পেরেছিস তোরা? আমি কি ঠিক বললাম পাগলা? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। হ্যাঁ, কিন্তু দাদা তুই তো সবসময় আমার বেঁচে খাবার পিছনে বলে থাকিস। হ্যাঁ, তুই তো পেটুকি। তাহলে মহারাজ আপনার মধ্যে যতই খামতি থাকুক না কেন, তাও সারা জীবন আপনি আমার ভালো বন্ধু হয়ে থাকবেন। সব থেকে ভালো বন্ধু। ছোটু, বন্ধুরা, ধন্যবাদ তোদেরকে আমাকে দেখে না হাসার জন্য আর আমাকে আপন করে নেওয়ার জন্য। পটলা, তোর সাথে বন্ধুরাও রয়েছে দেখছি। শোন না, যা বলে গেছি সে বিষয়ে ভেবেছিস? তুই কি সিদ্ধান্ত নিলি বল? পটলা, তুই হলি রাজা। বেড়াল, কোনো লাভ হবে না, এখান থেকে চলে যা। তোর কি ভয় করছে না সবাই তোর বিষয়ে জেনে যাবে? আমাদের সবার ক্ষেত্রে কিছু অর্থ থাকে, আমরা সবাই কিছু জানি। বাজে বকিস না। আমার কাছে কিন্তু আরো অনেক ছবি আছে। বেড়াল, সেটা করলে কোনো লাভ হবে না। এটা কোনো বড় ব্যাপার নয়। তুই ওই ফটোগুলো নিয়ে যা মন চায় তাই করতে পারিস, কারণ ওসব অতটাও হাস্যকর নয়। হ্যাঁ, আমরা কখনো একে অপরকে দেখে হাসি না। তুই কি জানিস কেন? হ্যাঁ, তা কেন শুনি? কারণ আমরা হলাম সবাই ভালো বন্ধু। মিয়াও। আমি তোর খাবারগুলো খারাপ করে দিয়েছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই সবগুলো তোর জন্য, আর আমিও ব্ল্যাকমেলের কথাটা ভুলেই যাব। মিয়াও। এই, খুব ভালো। ভালো বলেছিস পটলা। মহারাজ আপনার তুলে নেন। পটলা বলছে কলা কি? আছে? তুই এখনো ক্ষুধার্ত? অত কিছু খাওয়ার পরেও?
যাক, অন্তত এক ঝুড়ি মাছ তো পেলাম। এই, কে রে তুই আবার? হ্যাঁ? হ্যাঁ? এত মাছ তুই কোথা দিয়ে পেলি? আমি জানি তুই ভাল্লুকদের সাথে কিছু একটা করছিস। তবে রে, হ্যাঁ? তোরে আমি ছাড়ুম না। দাঁড়া, খাড়াই যা। এই, খাড়াই যা কইতাছি। তোরে ছাড়ুম না, দেখ খাইতাছি মজা। ওরে বাবা রে, এত গরম কেন রে বাবা? এই মারছে আমার, আবার পাখার কি হইলো? আরে পাখার, এই যা, এ তো ভাইয়া গেল। এইবার আমি কি করি? আমার মাথায় নষ্ট হয়ে গেছে। আরে এত গরমে আমি কাজ করি কেমনে? আমার কপালটাই খারাপ, সব সময় আমার সাথে এই রকমই হয়। হায় রে আমার পোড়া কপাল, আমার কি ভাগ্যে ভালো কিছু নাই? কেষ্টা কইতাছি। কেষ্টা, আমি এখনো কোনো কাট পাইনি, বুঝতে পেরেছিস তুই? স্যার একটু বোঝেন, এইখানে প্রচন্ড গরম, বাইরে বেরোইলে লু লাইগা যাবে যে। কিন্তু তাও যদি ওই যে কি কয়, আমার একটু টাকা বাড়ায় দেন, তাহলে আমি বাইরে যাই। টাকা বাড়াবো মানে? আমি তোকে অনেক টাকা পাঠিয়েছি, কিন্তু তুই কোনো কাজই করছিস না। সত্যি স্যার, বাইরে খুবই গরম। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে জোরে চলে এমন পাকা পাঠিয়ে দেবো, কিন্তু এখন বাইরে যাওয়ার অনেকগুলো কাজ কেটে আন, যা। আমার মাথায় নষ্ট হয়ে গেছে। এই অসহ্য, আমি এত গরমের মধ্যে কাজ করতে পারুম না। আরে কি করতাছিস তুই? আরে এইদিকে চলে আয় তাড়াতাড়ি। আরে ওইদিকে কেন যাইতাছিস? এইদিকে আয়। আরে আমার টুপি ফেরত দে কইতাছি। কি হয়েছে তোর? আরে এখানে তো খুবই ঠান্ডা, আর কি সুন্দর সুন্দর গাছ চারিদিকে। ঠিক আছে, এই সুন্দর জায়গাটা আজ থেকে আমার হইল। কিসের শব্দ হইল? এবার দেখো আমি কিভাবে লাফাই। কি সুন্দর পুকুর। ঠিক আছে, চলে যাই এখান দিয়ে। আরে বুঝেই গেছিস যে এই জায়গাটা আজ থেকে আমার। আমার মাথা ঘোরাইতেছে। আরে কি হলো রে? সরে যা, সরে যা, আমার সামনে দিয়ে সরে যা। শান্ত হ, তোর শরীর খারাপ। ও এই টাকলু কেষ্টা, আমরা তোকে এখানে একটা সপ্তাহে থাকতে দিতে পারি, যদি তুই কোনো গাছ না কাটিস। তুই তাহলে কথা দে। আচ্ছা ঠিক আছে, তাই হইবে। চল চল। বাবলু, তোর কি মনে হয় না যে এই পরামর্শটা ভুল ছিল? আমারে বাঁচাও, আমি সাঁতার জানি না, বাঁচাও। এবার তুই দেখ, আমি তো জানি ও খুব বদমাইশ। কি বলিস তুই? এই টাকলু কেষ্টা, খেলবি তো আয় আমাদের সাথে। আমি যেই টিমে থাকি সেই টিম সব সময় জিতে যায়। এরকম অহংকার তো রাজার হওয়া উচিত। এ, আরে তুই যা এখান দিয়ে, এই জঙ্গলের রাজা তো আমি, বুঝতে পারছিস? তুমি কি এসব খেলতে পারো নাকি? আরে কোনো ব্যাপারই না। আমি মারুন, আমি 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 ওরে বাবা রে। সত্যি এইখানে খুবই শান্তি, খুব ভালো। এই কার ফোন আইলো আবার? কে কইতাছেন? কেষ্টা, আরে স্যার আপনি? গাছ কাটার কাজ চলছে তো, আমার কিন্তু কালকেই 2 ট্রাক কাঠ চাই। এত কাঠ একসাথে?
শুনতে যখন পাচ্ছিস তখন হাতটাও চালা না রে। হ্যাঁ কিন্তু স্যার আমার সাথে সবসময় এরকমই করে, সবসময় আমার পরীক্ষা নেয়। বাইরে এত গরমের মধ্যে কি করে এত কাজ একসাথে করা যায়? হ্যাঁ আমি তো এইখানকার সব গাছই কাটতে পারি, কিন্তু তার আগে এই দুই হতল কুতকুত ভাল্লুকরে এখান থেকে সরাইতে হইবে। হ্যাঁ ঠিকই শুনছো, এবার কেমনে খেলাটা খেলতে হইবে সেইটা শোনো। কাগজে কিছু কাজ লিখে দেবো, সেটা তোমাকে করতে হইবে। বুদ্ধি খাটাতে হবে না তো? না না, এতে একটু কসরত করতে হইবে, বেশি বুদ্ধি খাটানোর প্রয়োজন নাই। তাহলে চলো খেলা শুরু করা যাক। জঙ্গলটা 3 বার ঘুরে এসো। কি ফুল খুঁজে আনতে হবে? এটা কোনো কাজ হলো? কি জঙ্গলের সবথেকে উঁচু পাহাড়ে চড়ো? কিন্তু আমি কি করব? তোমাকে বেশি ভাবতে হইবে না, তুমি ওর সাথে গিয়ে পাহাড়ের ওপর চড়ো যাও। কাজগুলো কি কঠিন রে? আমারে 3 বার লাফাইতে হইবে, দেখো। এটা তো খুব ভালো আর কি। আমার ভাগ্য কি ভালো, নিয়ম তো নিয়মই, তাই না? চলো সবাই নিজের কাজ শুরু করে দাও। প্রথমে আমি 1 2 3, তোমাদের জন্য আরো একবার করতেছি। এবারটা করলেই হয়ে যাবে। আর দেখলি আমার কত বুদ্ধি। এটা সবই কেস্টার দোষ, আমি মরতে মরতে বেঁচে গেছি। এসব কি হচ্ছে? কেষ্টা খুব গরম, কিন্তু এইখানে জঙ্গল খুবই ঠান্ডা, তাই আমি আরামে কাজ করতে পারতাছি, অসুবিধা হইতাছে না। তোরা এত তাড়াতাড়ি ফেরত আসলি কেমনে? তুই কি ভেবেছিলি আমাদের বোকা বানাবি? এই জায়গা এখন আমার, তোরা এখান থেকে চলে যা। রাজা একদম খুশি নয়, রাজার খুব রাগ হয়েছে। আমি ওই কেস্টার থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। একটা উপায় বের কর তাড়াতাড়ি। আরে তোরা একটু শান্ত হ। হাঁকো দিচ্ছি তোকে, হাঁকো দিচ্ছি, তুই ভাব। একটু ঠান্ডা জল খা, কিন্তু ভাব। আমি ভেবে নিয়েছি, চলে আয়, এই গাছটাই কেস্টার শেষ গাছ কাটা হবে। এই পটলা, তুই কি তৈরি? ওখানে কেডা? সামনে আই কইতাছি। এইবারে নে এটা। এই কটাই? এই কেস্টার দাঁড়া, দাঁড়া বলছি। এইবার আমার পালা। লা 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 লা। খুব ভালো ডাবলু। এবার এইটা দেখ। ঠিক আছে, আমি হার মানছি। সবাই পালা। আমরা ওই বিড়ালটাকে কিভাবে ভুলতে পারি? হ্যাঁ, ও তো আমাদের সঙ্গে সব থেকে খারাপ কাজ করেছে। আমরা কি করবো বল না? সবাই শান্ত হও। মাথা ঠান্ডা করতে না, আমি হাওয়া খুলে দিচ্ছি। এই নে একটু ঠান্ডা জল খা, এবার একটু ভাব। কি হলো? এবার আমরা সঠিক সময়ের অপেক্ষায় থাকবো, তারপরে আক্রমণ। আজকে তুই ফাটাফাটি কাজ করছিস। আরে ঠিক করে ধর ছোটু, বদমাশ কেস্টা, আমি তো কাজকে শেষ করে ফেলবো। পটলা, তুই একটু শান্ত হ। কেস্টার একটা পার্সেল এসেছে। আরে আইতাছি, নিশ্চয়ই ফ্যান পাঠাইছে। এই মারছে, তো খুবই সাধারণ ফ্যান পাঠাইছে। আমি ঠিকই জানতাম ও আমার সাথে এইরকমই করবে, সব সময় আমার সাথে এইরকমই করে। আজকের পর থেকে ওর ওপর আমি ভরসাই করুম না। কিন্তু হাওয়া তো খুবই ভালো।
আরে বন্ধ কর রে। বিদায় কেষ্টা। কি গরম রে। আমার মনে হয় বস অতটা খারাপ নয়, উনি আমাদের অনেকটা সাহায্য করলেন।